ফর ব্যবহার করে সি ভাষায় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ছাপানোর প্রোগ্রাম। যথারীতি হ্যাশ ইনক্লুড stdio_h int মেইন সেকেন্ড ব্র্যাকেটের পরে int স্টার্ট, এখানে স্টার্টটা হলো ভেরিয়েবল। ফর একটি চক্রের লুপের শুরুতে ফর দিতে হয়। এখানে ভেরিয়েবল স্টার্ট সমান 1 থেকে শুরু হবে। তারপর স্টার্ট লেস দ্যান ইকুয়াল টু 10, এই চক্রটি 10 পর্যন্ত চলবে। স্টার্ট প্লাস প্লাস মানে স্টার্ট এক এক করে বাড়বে, তারপর printf %d তো ফরম্যাট স্পেসিফায়ার। আর এখানে \n মানে নতুন লাইন, নতুন লাইনে আসবে। যথারীতি ইনভার্টেড কমার মধ্যে, ডাবল ইনভার্টেড কমার মধ্যে এই অংশটা রাখবে। তারপর কমা দিয়ে স্টার্ট, তারপর সেমিকোলন শেষ, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে যেটা শুরু হয়েছিল সেটা। আর এই সেকেন্ড ব্র্যাকেটটা প্রিন্টএফের ডানে বামে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা যদি এই প্রোগ্রামটা রান করি, অর্থাৎ কম্পাইল করে দেখা যাচ্ছে যে যথারীতি 1 to 10 কম্পাইলারটি প্রিন্ট করে দেখিয়েছি। আমি যদি এখানে 10-এর বদলে 20 লিখি তাহলে 1 থেকে 20 পর্যন্ত ছাপবে। যদি 100 লিখি 1 থেকে 100 পর্যন্ত ছাপবে। তাহলে এটা বারবার প্র্যাকটিস করার অনুরোধ করছি। সি ভাষায় ফর ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করো। ফর ইনিশিয়ালাইজেশন, সেমিকোলন কন্ডিশন, সেমিকোলন ইনক্রিমেন্ট। ব্যাখ্যা দেওয়া হলো ইনিশিয়ালাইজেশন মানে লুপ বা চক্র কত হতে শুরু হবে। যেমন স্টার্ট সমান 1, তার মানে চক্রটি 1 থেকে শুরু হবে। দ্বিতীয় হলো কন্ডিশন, লুপ বা চক্র কতক্ষণ চলবে। যেমন স্টার্ট লেস দ্যান ইকুয়াল টু 10, 10 বার চলবে, 10-এর উপরে যাবে না, 1 থেকে 10। প্রতিবার লুপ ঘোরার পরে কত করে বাড়বে। যেমন স্টার্ট প্লাস প্লাস, এখানে বোঝাচ্ছে যে 1 করে বাড়বে। সি ভাষার প্রোগ্রামটি দেখলে আরও পরিষ্কার বুঝতে পারবে তোমরা।